আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং সকল ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আমি একটা বিষয় আজকে জানাতে চাই। আমার একটা বিষয় খুবই খারাপ লাগতেছে। সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে আমার বাবা-মা ব্যর্থতার শিকার। প্রথমত বাবারা একটা সন্তানের প্রধান শিক্ষক হচ্ছে মা এবং সহকারী শিক্ষক হচ্ছে বাবা। এটা কি আপনারা জানেন? তো মা যদি বাচ্চাকে সঠিক নিয়মে, সঠিক রূপে, সঠিক আদর্শে যদি মানুষ না করায়, তাহলে সে বাচ্চা কখনো মানুষ হবে না। বাবা বাবার প্রায়োরিটি বাচ্চাদের উপরে হচ্ছে 25%, 75% হচ্ছে মায়ের। আর মা যদি বাচ্চাকে শিখায় ন্যায়, নীতি, আদর্শ, পদ্মাশীলতা, তাহলে সে বাচ্চা আদর্শরূপে গড়ে উঠবে ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা আজকে উচ্ছ্বাসে যাচ্ছে। আমাদের বাচ্চাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নেই, আমাদের বাচ্চাদের মধ্যে কোনো পদ্মাশীলতা নেই। কারণটা হলো, মা যদি পদ্মাশীল হয়, মা যদি ন্যায় নীতি আদর্শবান হয়, ইসলাম ধর্মী হয় বা ধর্মীয় জ্ঞানী ব্যক্তি হয়, তাহলে সেই বাচ্চারা আল্লাহ দিকে ধাবিত হবে, সেই বাচ্চারা ধর্মে দীক্ষিত হবে এবং সেই বাচ্চারা হবে আদর্শ বাচ্চা, আদর্শ শিশু, আদর্শ মানুষ, আদর্শরূপে গড়ে উঠবে। আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে দেখা যায় স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে এখন মাঝে মধ্যে আমি দেখতেছি বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান, স্কুল পার্টি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রায়ই হয়ে যায়। আমি বলতেছি না এগুলো করা ঠিক না, বিনোদন করেন, সমস্যা নেই, কিন্তু সেটা একটা সীমাবদ্ধতার মধ্যে করেন। বাচ্চাদের কেন শর্ট লিস্ট পোশাক, মানে বাচ্চাদের পোশাকের পরিবর্তন, পদ্মাশীলতার মধ্যে কেন আপনাদের বাধা নেই? আপনার বাচ্চাদেরকে কেন শিখাইতেছেন না পদ্মাশীলতাটা? তো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সমাজে ইপটিজিং, যৌন হয়রানি বা শিশু নির্যাতন, এগুলো হচ্ছে এইসব কারণে। খোলামেলা পোশাক পরে আর নাচ গান ডান্স, বাচ্চাদেরকে আদর্শ শেখানো হইতেছে না, বাচ্চাদেরকে কখন ঘর থেকে বের হওয়া যাবে, কখন বের হওয়া যাবে না, তো এগুলো আমরা শিখাইতেছি না। আমরা স্কুল পার্টি করেন, কলেজ পার্টি করেন, পিকনিক করেন, বিনোদন করেন, ভ্রমণ পার্টি করেন, বনভোজন করেন, কিন্তু আপনারা চাইলে তো তাদেরকে একটু ন্যায় নীতি আদর্শ এবং আদর্শ পোশাক রূপে তাদেরকে আপনারা এইসব কিছু বিনোদন অংশগ্রহণ করাইতে পারেন। কিন্তু আপনারা এসব নিয়ে কথা বলেন না, আপনারা নিজেরাই ডান্স নাচে ইনভলভ হন। আমি মাকে বলতেছি, যারা শিশুর যাদের ছেলে মেয়ে রয়েছে, আপনারা যদি নামাজি হন, আপনারা যদি ইসলামপন্থী হন, আপনারা যদি পদ্মাশীল মানেন, আপনার ছেলে মেয়েরাও ঠিক আদর্শরূপে সেই সব আপনাকে ফলো করবে, আপনার আদর্শকে তারা ফলো করবে। পিতার আদর্শ আমাদের ইসলাম অনুযায়ী একটু কথা বলতে চাই। আমাদের নবী, আমি একটা হাদিস শুনেছি, আমাদের নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে একটা ছেলে মেয়ের বাবা মার পদমর্যাদাটা কতটুকু। তো নবীজিকে বলা হয়েছে যে সর্বপ্রথম সম্মান কার, নবীজি বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে সর্বপ্রথম সম্মান কার দেওয়া হবে। প্রথম নবীজি বলেছেন প্রথম মা, দ্বিতীয়বার আবার বলা হয়েছে আবার মা, তৃতীয়বার বলা হয়েছে আবার মা, চতুর্থবার বলা হয়েছে বাবা। তাহলে মা হচ্ছে 75% আর বাবা হচ্ছে 25%। তাহলে সেক্ষেত্রে পরিবারের বাচ্চার ছেলে মেয়ে আদর্শরূপে গড়ে ওঠার প্রধান শিক্ষক হচ্ছে মা। তো মা যদি পদ্মাশীলতার না মানে, মা যদি ইসলাম ধর্মীয় জ্ঞানান্বিত না হয়ে থাকে, তাহলে সেই বাচ্চাদেরকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা অত্যন্ত কষ্টসাধ্য, বাবার পক্ষে সম্ভব না। 25% কিছু হবে না। তাই আসলে আমরা যারা বাবা মা আছি, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথ দেখাই। এবং বিশেষ করে মাকে বলতেছি, মা, আমরা সবাই আমার বাচ্চাদেরকে পদ্মাশীলতার মধ্যে রাখি, ইসলামের দীক্ষায় দীক্ষিত করি এবং আদর্শরূপে ছেলে মেয়েদেরকে মানুষ করে গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আপনারা আমার কথা শুনে যদি কেউ মন খারাপ করে থাকে, আমাকে দয়া করে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।